আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 70 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে 70 নম্বর পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে কি বলেছে, বিয়োগ করি। তাহলে এখানে বিয়োগ করি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর মধ্যে আমাদের এখানে 4, 5, 6, 7, 8 এই অঙ্কগুলো আমাদের ভিভিআই অঙ্ক, ঠিক আছে। তাহলে এই অঙ্কগুলো তোমরা করতে বেশিরভাগই ভুল করবে, ঠিক আছে। সেই জন্য তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ঠিক আছে। আমি খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে আমি প্রথম থেকে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে এখানে আমাদের উপরে কি লেখা আছে দেখো, কোন শহরের জনসংখ্যা বেশি জানে। তাহলে এখানে কি বলেছে, মালদহ শহরের জনসংখ্যা কত দেওয়া আছে, 2,32,230 জন, এবং শিলিগুড়ির জনসংখ্যা 4,20,670 জন। তাহলে এখানে দুটি শহরের জনসংখ্যা দেওয়া আছে। তাহলে কার জনসংখ্যা বেশি বলো দেখি। তাহলে এখানে শিলিগুড়ির জনসংখ্যা বেশি, তাহলে এখানে 4 লক্ষ আছে। তাহলে এখানে কত আছে, 2 লক্ষ আছে। তাহলে শিলিগুড়ির জনসংখ্যা বেশি। এরপরে দেখো, শিলিগুড়ির জনসংখ্যা মালদহের জনসংখ্যা থেকে কত বেশি, তাহলে কত বেশি বের করতে হবে। তাহলে এখানে আমরা কি করবো, বিয়োগ করব। তাহলে এখানে আমরা 4,20,670 থেকে 2,32,230 বিয়োগ করলে আমরা পেয়ে যাব। তাহলে তোমাদের এখানে বিয়োগটি কষে দেওয়া আছে, আমি এটা তোমাদের দেখাচ্ছি না, আমি একেবারে তোমাদের বিয়োগ করি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো, এই অঙ্কগুলো আমাদের বইয়ে করতে গেলে আমাদের কি হবে, প্রবলেম হবে, ঠিক আছে, অসুবিধা হবে তোমাদের বোঝানোর জন্য। সেই জন্য আমি এই অঙ্কগুলো খাতায় তুলে তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো, একের দাগে কি অঙ্ক আছে। তাহলে এখানে আমাদের উপরে কত সংখ্যা আছে, 1 লক্ষ, আর নিচে কত আছে, 82,001 আছে। তাহলে এখানে আমরা এই দুটো সংখ্যাকে বিয়োগ করব। তাহলে প্রথমে আমরা 0 থেকে 1 বিয়োগ করব। তাহলে 0 থেকে 1 বিয়োগ যাবে না, 0 কি ছোট। তাহলে আমরা কি করব, সামনের ঘর থেকে ধার করব। তাহলে এখানে কি আছে, 0 0 আছে। তাহলে আমরা কোথা থেকে ধার করব, 1 থেকে ধার করব, ঠিক আছে। তাহলে এখানে দেখো, 1 এর নিচে কিছু সংখ্যা নেই। তাহলে এটাকে আমরা কত ধরতে পারি, 10 ধরতে পারি, ঠিক আছে। তাহলে আমরা 10 থেকে 1 ধার করব। তাহলে 10 থেকে 1 ধার করলে তাহলে এখানে কত হবে, 10 হবে। তাহলে এখানে আমরা কত লিখব, 10 লিখব। তাহলে এখানে কত থাকবে, 9 থাকবে। তাহলে এখানে 9 লিখব, ঠিক আছে। এরপরে 10 থেকে এখানে 1 ধার করব। তাহলে 10 থেকে এখানে 1 ধার করলে এখানে কত হবে, 10 হবে। তাহলে এখানে কত থাকবে, 9 থাকবে। তাহলে এখানে আমরা 9 লিখব, ঠিক আছে। এরপরে 10 থেকে এখানে 1 ধার করব। তাহলে এখানে কত হবে, 10 হবে। তাহলে এখানে 10 থেকে 1 কমে যাবে। তাহলে 10 কেটে আমরা এখানে কত লিখব, 9 লিখব, ঠিক আছে। এরপরে 10 থেকে এখানে 1 ধার করব। তাহলে এখানে 1 ধার করলে কত হবে, 10 হবে। তাহলে এখানে 10 লিখব, আর এখানে 10 কেটে কত লিখব, 9 লিখব, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই শূন্যগুলো কেটে দিতে পারি, ঠিক আছে। এরপরে দেখো, তাহলে 10 থেকে 1 বিয়োগ করব। তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 9 হয়। তাহলে এখানে আমরা 9 লিখব। আর 9 থেকে 0 বিয়োগ করলে 9 হয়। তাহলে এখানে 9 লিখব। আর 9 থেকে 0 বিয়োগ করলে 9 হবে। তাহলে এখানে 9 লিখব। আর 9 থেকে 2 বিয়োগ করব। তাহলে 9 থেকে 2 বিয়োগ করলে 7 হবে। তাহলে 7 লিখব। আর 9 থেকে 8 বিয়োগ করলে কত, 1 হয়। তাহলে এখানে 1 লিখব। তাহলে এখানে দেখো, এই বিয়োগফলটি কত, তাহলে 17,999। এবারে 2 এর দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে আমাদের কত দেওয়া আছে, 2,58,317। আর নিচে কত সংখ্যা দেওয়া আছে, 2,16,411। তাহলে এখানে কি করব, আমরা 7 থেকে 1 বিয়োগ করব। তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 6 হয়। তাহলে এখানে 6 লিখব। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 0 হয়। তাহলে এখানে 0 লিখব। 3 থেকে 4 বিয়োগ করব। তাহলে 3 থেকে 4 বিয়োগ যাবে না, 3 কি ছোট। তাহলে আমরা 8 থেকে 1 ধার করব। তাহলে 8 থেকে 1 ধার করলে এখানে কত হবে, 13 হবে। তাহলে এখানে আমরা কত লিখব, 13 লিখব, 3টাকে কেটে দেব। তাহলে 8 থেকে 1 নিয়ে নিয়েছি। তাহলে এখানে কত থাকবে, 7 থাকবে। তাহলে এখানে আমরা 8 কেটে কত লিখব, 7 লিখব। তাহলে 13 থেকে 4 বিয়োগ করলে কত, 9 হয়। তাহলে এখানে আমরা 9 লিখব। আর 7 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 1 হয়। তাহলে এখানে 1 লিখব। আর 5 থেকে 1 বিয়োগ করলে 4 হয়। তাহলে এখানে 4 লিখব। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কত, 0 হয়। তাহলে সংখ্যার সামনে আমরা শূন্যটা নাও লিখলে হবে। তাহলে এখানে আমরা লিখবো না, ঠিক আছে। তাহলে এখানে বিয়োগফল কত, তাহলে 41,906। এরপরে 3 এর দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে আমাদের কত দেওয়া আছে, 3,45,987 থেকে আমরা কত বিয়োগ করব, 80,561। তাহলে প্রথমে 7 থেকে 1 বিয়োগ করব। তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 6 হয়। তাহলে এখানে 6 লিখব। 8 থেকে 6 বিয়োগ করলে 2 হয়। তাহলে এখানে 2 লিখব। আর 9 থেকে 5 বিয়োগ করলে
4 হয়, তাহলে এখানে 4 লিখবো। আর 5 থেকে 0 বিয়োগ করলে 5 হবে, তাহলে 5 লিখবো। আর 4 থেকে 8 বিয়োগ করব, তাহলে 4 থেকে 8 বিয়োগ যাবে না, তাহলে এখানে আমরা 3 থেকে 1 ধার নেব। তাহলে 3 থেকে 1 ধার নিলে এখানে কত হবে? 14 হবে, তাহলে এখানে আমরা 14 লিখবো। তাহলে 4টাকে কেটে দেবো। আর 3 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 3 কেটে আমরা কত লিখবো? 2 লিখবো। তাহলে 14 থেকে 8, তাহলে 14 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 6 হয়, তাহলে এখানে 6 লিখবো। আর এখানে 2 আছে, আর নিচে কিছু নেই, তাহলে এখানে আমরা কত লিখবো? 2 লিখবো। তাহলে এখানে বিয়োগফল কত? 2,65,426। এবারে 4 দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে আমাদের উপরে কত দেওয়া আছে? 8,72,451। আর নিচে কত বিয়োগ করব? তাহলে এখানে দেখো 6 আছে, দুটো ঘর কি আছে? ফাঁকা আছে। তারপরে শতকের ঘরে 1 আছে, তারপরে এখানে আমাদের দুটো ঘর ফাঁকা আছে। আর বিয়োগ ফলেও দেখো, তাহলে এখানে আমাদের কি আছে? একটা ঘর ফাঁকা আছে। তাহলে এখানে ফাঁকা ঘরগুলোতে আমাদের কি করতে হবে? সংখ্যা বসাতে হবে, ঠিক আছে? তাহলে এখানে উপরে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে আমরা কি বলি সেটা আমি তোমাদের এখানে উপরে লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে উপরে যে সংখ্যাটা থাকে সেটাকে কি বলা হয়? বিয়োজন, ঠিক আছে? মানে যে সংখ্যা থেকে আমরা বিয়োগ করব, আর যে সংখ্যাটি বিয়োগ করব সেটাকে আমরা কি বলি? বিয়োজ্য, ঠিক আছে? আর এটা তোমরা জানো এটা কি আমাদের বিয়োগফল। তাহলে আমরা বিয়োগফলটা লিখলাম না। তাহলে এখানে দেখো, তাহলে আমরা এখানে কি সংখ্যাটা বার করব? নিচের সংখ্যাটা বের করব, বিয়োজ্য সংখ্যাটা। তাহলে এই সংখ্যাটা বের করতে হলে আমাদের কি করতে হবে? তাহলে আমরা এই বিয়োজন সংখ্যা থেকে আমরা বিয়োগফলটি বিয়োগ করব। তাহলে এখানে 1 থেকে কি করব? 0 বিয়োগ করব, ঠিক আছে? তাহলে এখানে এই মাঝখানের সংখ্যাটা বের করতে হলে কি করতে হবে? উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা অর্থাৎ বিয়োগফল বিয়োগ করব। তাহলে বিয়োজন থেকে বিয়োগফল বিয়োগ করব। তাহলে এখানে 1 থেকে আমরা যদি 0 বিয়োগ করি তাহলে কত হয়? 1 হয়। তাহলে এখানে আমরা কত লিখব? 1 লিখব, ঠিক আছে? এরপরে দেখো, তাহলে 5 থেকে কত বিয়োগ করলে 9 হয়। তাহলে এখানে আমরা কি করব? 5 থেকে 9 বিয়োগ করব। তাহলে 5 থেকে কি 9 বিয়োগ যাবে? বিয়োগ যাবে না। তাহলে এটাকে আমরা কি করব? 15 ধরব। তাহলে এখানে আমরা কি লিখব? 15। তাহলে 15 থেকে আমরা কি বিয়োগ করব? 9 বিয়োগ করব। তাহলে 9 বিয়োগ করলে কত হয়? 6 হয়। তাহলে এখানে আমরা কত লিখব? 6 লিখব, ঠিক আছে? তাহলে এখানে দেখো, তাহলে হাতের একটা, ঠিক আছে? তাহলে এখানে আমরা এখানে লেখা আছে, ঠিক আছে? এখানে আমি আর লিখবো না, ঠিক আছে? তাই এটা দিয়ে তোমরা বিয়োগ করে দেখো, দেখবে তোমাদের ঠিকই আছে। তাহলে এখানে দেখো, 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0 হয়। তাহলে 0 আছে। তাহলে এখানে দেখো, তাহলে 5 থেকে 9 তাহলে 5 থেকে 6, 5 থেকে 6 বিয়োগ যাবে না। তাহলে আমরা এখানে কি করব? তাহলে 1 ধার নেব। তাহলে 4 থেকে 1 যদি আমরা ধার নেই তাহলে এখানে কত হচ্ছে দেখো? 15 হচ্ছে। তাহলে 15 থেকে 6 বিয়োগ করলে কত? 9 হয়। তাহলে এখানে আমাদের 9 হয়েছে। তাহলে 4 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত আছে? 3 আছে। তাহলে দেখো 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2 হয়। তাহলে এটা আমাদের ঠিকই আছে। এরপরে দেখো, তাহলে 2 থেকে কত বিয়োগ করলে 1 হয়? তাহলে এখানে আমরা কি করব? তাহলে 2 থেকে 1 বিয়োগ করব। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1 হয়। তাহলে এখানে আমরা কত লিখব? 1 লিখব। তাহলে দেখে নাও, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1। এরপর একইভাবে দেখো, তাহলে এখানে 7 আছে, এখানে ফাঁকা আছে, নিচে 1 আছে। তাহলে কি করব? তাহলে 7 থেকে 1 বিয়োগ করব। তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 6 হয়। তাহলে এখানে আমরা 6 লিখব। আর এখানে 8 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 2 হয়। তাহলে এখানে আমরা 2 লিখব, ঠিক আছে? তাহলে একবার তোমরা বিয়োগটি করে দেখে নিতে পারো। তাহলে দেখো 1 থেকে 1 বিয়োগ করলে 0। তাহলে 5 থেকে 6 বিয়োগ যাবে না। তাহলে 4 থেকে 1 ধার নেব। তাহলে 4 থেকে 1 ধার নিলে কত হবে? এখানে 15 হবে। তাহলে 15 লিখলাম, ঠিক আছে? তাহলে 15 থেকে 6 বিয়োগ করলে 9। তাহলে 4 থেকে 1 ধার নিয়েছি, তাহলে এখানে 3 আছে। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে 2। আর 2 থেকে 1 বিয়োগ করলে 1। তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে 1। 8 থেকে 6 বিয়োগ করলে 2, ঠিক আছে? তাহলে আমরা যে এই সংখ্যাগুলো লিখলাম আমরা ঠিকই লিখলাম, ঠিক আছে? এবারে 5 দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কত দেওয়া আছে? তাহলে 7,86,564। আর নিচে কত দেওয়া আছে? 3 ফাঁকা 1, আবার ফাঁকা দেওয়া আছে 2, আবার ফাঁকা দেওয়া আছে। আর নিচেও কি আছে? তোমাদের ফাঁকা ফাঁকা বক্স আছে। তাহলে আমরা এখানে বিয়োজ্য সংখ্যাটি অর্থাৎ মাঝখানের সংখ্যাটি বের করতে হলে কি করব? তাহলে বিয়োজন থেকে বিয়োগফল বিয়োগ করব। তাহলে 4 থেকে 2 বিয়োগ করব। তাহলে তোমরা মুখে মুখেই করতে পারবে। তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2 হয়। তাহলে এখানে আমরা কি লিখব? 2 লিখব। এরপর দেখো 6 থেকে 2 বিয়োগ করলে কত? 4 হয়। তাহলে এখানে আমরা কি লিখব? 4 লিখব। 5 থেকে কত বিয়োগ করলে 5 হয়? তাহলে এখানে কি করব আমরা? তাহলে 5 থেকে 5 বিয়োগ করব। তাহলে 5 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 0 হয়। তাহলে এখানে আমরা কি লিখব? 0 লিখব, ঠিক আছে? তাহলে 5 থেকে 0 বিয়োগ করলে 5। তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 5 হয়। তাহলে এখানে 5 লিখব। এরপরে দেখো 8 থেকে কত বিয়োগ করলে 6 হয়, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করব? তাহলে 8 থেকে 6 বিয়োগ করব। তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে কত? 2 হয়। তাহলে এখানে আমরা কি লিখব? 2 লিখব।
তাহলে এখানে 7 আছে, এখানে 3, তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে কত 4 হয়, তাহলে এখানে আমরা 4 লিখব। তাহলে তোমরা বিয়োগটি একবার দেখে নিতে পারো। তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2, 6 থেকে 2 বিয়োগ করলে 4, 5 থেকে 0 বিয়োগ করলে 5, 6 থেকে 1 বিয়োগ করলে 5, 8 থেকে 2 বিয়োগ করলে 6, আর 7 থেকে 3 বিয়োগ করলে 4। তাহলে এখানে আমাদের কত হচ্ছে বিয়োগফলটি? 4,65,542। 6 দাগের অঙ্কটি দেখো। তাহলে এখানে দেখো আমাদের উপরের বক্স ফাঁকা আছে, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটাকে আমরা কি বলা হয়? বিয়োজন সংখ্যা বলা হয়, ঠিক আছে। তাহলে বিয়োজন সংখ্যা বের করতে হলে আমাদের কি করতে হবে? বিয়োজ্য সংখ্যা এবং কি করতে হবে? বিয়োগফলকে আমরা কি করব? যোগ করব, ঠিক আছে। তাহলে উপরের সংখ্যাটি বের করতে হলে আমরা নিচের সংখ্যা দুটিকে কি করব? যোগ করব, ঠিক আছে। তাহলে বিয়োজন সংখ্যা বের করতে হলে আমাদের বিয়োজ্য সংখ্যা এবং বিয়োগফল যোগ করলেই আমরা পেয়ে যাব। তাহলে এখানে কি করব? তাহলে 0 থেকে 0 এবং 5 কি করব? যোগ করব। তাহলে 0 আর 5 যোগ করলে কত? 5 হয়। তাহলে এখানে আমরা 5 লিখব, ঠিক আছে। তাহলে এখানে আমরা নিচের সংখ্যাটা বের করব। তাহলে নিচের সংখ্যাটা বের করতে হলে কি করতে হবে? মানে বিয়োজ্য সংখ্যাটা বের করতে হলে কি করতে হবে? তাহলে আমরা এখানে বিয়োজন থেকে 7 বিয়োগ করব। তাহলে এখানে আমরা 5 থেকে 7 বিয়োগ করতে কি পারবো? 5 থেকে 7 বিয়োগ করতে পারবো না। তাহলে এখানে কি ধরে নিতে হবে? 15 ধরে নিতে হবে। তাহলে এখানে 15 থেকে আমরা কত বিয়োগ করব? 7। তাহলে 7 বিয়োগ করলে কত হবে? 8 হবে। তাহলে এখানে আমরা কত লিখব? 8 লিখব, ঠিক আছে। তাহলে এই একটা, তাহলে এখানে ধরে নিতে হবে কত আছে? এখানে 1 আছে, ঠিক আছে। মনে মনে ভাববে, ঠিক আছে। এরপরে দেখো, তাহলে উপরের সংখ্যাটা বের করব, ঠিক আছে। তাহলে উপরের সংখ্যাটি বের করতে হলে, বিয়োজন সংখ্যাটি বের করতে হলে কি করতে হবে? তাহলে বিয়োজ্য সংখ্যা এবং বিয়োগফলকে যোগ করব। তাহলে এই দুটো সংখ্যাকে যোগ করব। তাহলে এখানে 1 আছে, তাহলে এখানে আমাদের মনে মনে 1 ধরে নিতে হবে। তাহলে 1 1 কত? 2। তাহলে এখানে 2 আছে আর নিচে 0, তাহলে 2 এর সঙ্গে 0 যোগ করলে কত হয়? 2 হয়। তাহলে এখানে আমরা 2 লিখব, ঠিক আছে। এটা তোমরা লিখবে না, ঠিক আছে। এবারে দেখো 3 থেকে কত বিয়োগ করলে 2 হয়? তাহলে এখানে কি করব? তাহলে 3 থেকে 2 বিয়োগ করব। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত? 1 হয়। তাহলে এখানে আমরা 1 লিখব। এরপরে দেখো, তাহলে এখানে উপরের বক্সটি ফাঁকা আছে, অর্থাৎ কি বিয়োজন সংখ্যাটি বের করতে হবে। তাহলে বিয়োজন সংখ্যাটি বের করতে হলে আমাদের কি করতে হবে? তাহলে এখানে বিয়োজ্য এবং বিয়োগফল কি যোগ করব। তাহলে 6 আর 5 কি করব? যোগ করব। তাহলে 6 আর 5 যোগ করলে কত হয়? 11 হয়, ঠিক আছে। তাহলে 11 এখানে কি লেখা যাবে? 11 এখানে লেখা যাবে না। তাহলে এখানে আমরা কি করতে পারি? 11 1 লিখতে পারি, ঠিক আছে। তাহলে 11 কি লিখবো? 1। তাহলে 11 1 লিখে দিয়েছি। তাহলে এখানে কত আছে? 1 আছে। তাহলে সেই একটাকে তোমাদের কোথায় মনে মনে ভাবতে হবে? এই নিচে, এখানে, ঠিক আছে। উপরে ভাবলে হবে না, নিচে ভাবতে হবে। এরপরে দেখো, তাহলে এখানে আমরা এই সংখ্যাটা বের করব, বিয়োজ্য সংখ্যাটা। তাহলে এই সংখ্যাটা বের করতে হলে কি করতে হবে? তাহলে 4 থেকে 2 বিয়োগ করতে হবে। তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2 হয়, ঠিক আছে। 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়। তাহলে এখানে আমরা 2 লিখলে হবে না। তাহলে এখানে মনে মনে ভেবে নিতে হবে কি আছে? 1 আছে। তাহলে আমরা আর 1 বসাবো। তাহলে 1 1 2 হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি লিখবো? 1 লিখবো, ঠিক আছে। তাহলে এটা লিখবে না তোমরা, ঠিক আছে। এবার আমি তোমাদের বিয়োগ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে যে বক্সের মধ্যে যে সংখ্যাগুলো লিখলাম, তাহলে এগুলো ঠিক লিখলাম না ভুল লিখলাম? তাহলে একেবারে আমরা বিয়োগ করে দেখে নিচ্ছি, তাহলে আমরা বুঝতে পারবো তাহলে আমরা যে সংখ্যাগুলো লিখেছি ঠিক লিখেছি না ভুল লিখেছি, ঠিক আছে। তাহলে এখানে তোমরা এইটাই রাখবে, ঠিক আছে। তোমাদের আর বিয়োগ করার প্রয়োজন নেই, ঠিক আছে। আমি তো একবার তোমাদের বিয়োগ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো, তাহলে 5 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 5 হয়। তাহলে আছে, ঠিক আছে। তাহলে 5 থেকে 8 বিয়োগ যাবে না। তাহলে আমরা কি করব? তাহলে 2 থেকে 1 ধার নেব। তাহলে 2 থেকে 1 ধার নিলে এখানে কত হবে? আমি একটু রাফে রেখে দিচ্ছি, 15 হবে। তাহলে 2 থেকে 1 নিয়ে নিয়েছি। তাহলে এখানে কত আছে? 1 আছে। তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 7 হয়। তাহলে ঠিক আছে। তাহলে এখানে 2 থেকে 1 নিয়ে নিয়েছি। তাহলে এখানে 1 আছে। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0 হয়। তাহলে 0 আছে। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2 হয়। তাহলে এখানে আমাদের 2 আছে। তাহলে এখানে দেখো 1 থেকে 6 বিয়োগ যাবে না। তাহলে এখানে আমরা কি করব? 4 থেকে 1 ধার নেব। তাহলে 4 থেকে 1 ধার নিলে এখানে কত হবে? 11 হবে, ঠিক আছে। তাহলে 11 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 5 হয়। তাহলে 5 লেখাই আছে। আর 4 থেকে 1 ধার নিয়ে নিয়েছি। তাহলে এখানে কত আছে? 3 আছে। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2 হয়, ঠিক আছে। তাহলে আমরা যে এই বক্সের মধ্যে যে সংখ্যাগুলো লিখলাম, তাহলে আমরা ঠিকই লিখলাম, ঠিক আছে। তোমাদের এই বিয়োগ করার প্রয়োজন নেই, ঠিক আছে। এরপরে 7 দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে দেখো আমাদের উপরে কি আছে? 6 ফাঁকা, 4 ফাঁকা, 2 ফাঁকা, আর এখানে প্রথমে ফাঁকা, তারপরে 7, তারপরে ফাঁকা দেওয়া আছে, তারপরে 2, তারপরে বক্স করা আছে, তারপরে 8। তাহলে এখানে আমাদের বিয়োগফলটি দেওয়াই আছে। তাহলে এখানে আমরা উপরের সংখ্যাটি বের করব, অর্থাৎ বিয়োজন সংখ্যাটি বের করব। তাহলে এটা বের করতে হলে কি করতে হবে? তাহলে বিয়োজ্য এবং বিয়োগফল যোগ করব। তাহলে 8 আর 3 কি করব? যোগ করব। তাহলে 8 আর 3 যোগ করলে কত হয়? 11 হয়। তাহলে এখানে 11 কত লিখবো? 1 লিখবো। তাহলে 11 1 লিখলাম। তাহলে হাতে কি আছে? 1 আছে।
তাহলে সেই একটা আমরা নিচে ভাববো, ঠিক আছে, সবসময় কি ভাববো, নিচে এক আছে। তাহলে এখানে দেখো, তাহলে 2 থেকে তাহলে কত বিয়োগ করলে 0 হয়, ঠিক আছে। তাহলে 2 থেকে কত বিয়োগ করলে 0 হয়, তাহলে আমরা কি করব, 2 থেকে 0 বিয়োগ করব। তাহলে 2 থেকে 0 বিয়োগ করলে কত হয়, 2 হয়। তাহলে এখানে আমরা কিন্তু 2 লিখবো না, ঠিক আছে। তাহলে এখানে আমরা এক আছে আমরা ধরেছিলাম, তাহলে এখানে আর কত দিলে আর 2 হবে, তাহলে আর 1 দিলে 2 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 1 লিখবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটা লিখবো না। এবারে দেখো, তাহলে উপরের সংখ্যাটি বের করতে হবে, বিয়োজন সংখ্যাটি। তাহলে কি করব, আমরা বিয়োজ্য এবং বিয়োগফল যোগ করব। তাহলে এই দুটো সংখ্যা যোগ করব। তাহলে 2 আর 6 যোগ করলে কত হয়, 8 হয়। তাহলে এখানে আমরা 8 লিখব। এবার এই সংখ্যাটি বের করব, বিয়োজ্য সংখ্যাটি। তাহলে এখানে কি করব, 4 থেকে 0 বিয়োগ করব। তাহলে 4 থেকে 0 বিয়োগ করলে কত হয়, যে 4 হয়। তাহলে এখানে আমরা কি লিখব, 4 লিখব। এরপরে দেখো, তাহলে উপরের সংখ্যাটি বের করব। তাহলে এখানে আমরা কি করব, 7 আর 5 যোগ করব। তাহলে 7 আর 5 কত, 12। 7 5 কত, 12। তাহলে 12 কত লিখবো, উপরে 2 লিখবো। তাহলে হাতে কি আছে, 1 আছে। তাহলে একটা আমরা এখানে মনে মনে ভাববো 1 আছে। তাহলে এখানে দেখো, তাহলে 6 থেকে কত বিয়োগ করলে 4 হয়। তাহলে আমরা 6 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 2 হয়। তাহলে এখানে আমরা কিন্তু 2 লিখবো না। তাহলে এখানে আমরা মনে মনে কি ভেবেছিলাম, 1 আছে। তাহলে আর কত দিলে 2 হবে, আর 1 দিলে 2 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 1 লিখবো, ঠিক আছে। এরপরে দেখো, বিয়োগ করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে 1 থেকে 8 বিয়োগ যাবে না, ঠিক আছে। তাহলে আমরা 2 থেকে 1 ধার নেব। তাহলে 2 থেকে 1 ধার নিলে এখানে কত হবে, 11 হবে। তাহলে 11 থেকে 8 বিয়োগ করলে 3, ঠিক আছে। 2 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত আছে, 1 আছে। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 0 হবে। তাহলে 0 আছে আমাদের। তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে 6, তাহলে 6 আছে। 4 থেকে 4 বিয়োগ করলে 0, তাহলে এখানে 0 আছে। তাহলে 2 থেকে 7 বিয়োগ করব। তাহলে 2 থেকে 7 বিয়োগ যাবে না। তাহলে আমরা 6 থেকে 1 ধার নেব। তাহলে 6 থেকে 1 ধার নিলে এখানে কত হবে, 12 হবে। তাহলে 12 থেকে 7 বিয়োগ করলে 5, তাহলে এখানে 5 হয়েছে। তাহলে 6 থেকে 1 ধার নিয়েছি, তাহলে এখানে কত আছে, 5 আছে। তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 4 হয়। তাহলে এখানে 4 লেখা আছে। তাহলে এখানে বিয়োগফলটি কত হয়েছে, তোমাদের লেখাই আছে। তাহলে 4,50,603। এরপরে 8 দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে একইভাবে ফাঁকা দেওয়া আছে। তাহলে এখানে আমরা দেখো, নিচে মাঝখানে সংখ্যাটি বের করব, বিয়োজ্য সংখ্যাটি। তাহলে এটা বের করতে হলে কি করব, তাহলে আমরা 6 থেকে 0 বিয়োগ করব, ঠিক আছে। তাহলে 6 থেকে 0 বিয়োগ করলে কত হয়, তাহলে 6 থেকে 0 বিয়োগ করলে 6ই হবে। তাহলে এখানে আমরা কত লিখবো, 6 লিখবো, ঠিক আছে। এরপরে আমরা বিয়োজন সংখ্যাটি বের করব। তাহলে এটা বের করতে হলে কি করতে হবে, তাহলে বিয়োজ্য এবং বিয়োগফল কি আমরা যোগ করব। তাহলে 6 আর 2 যোগ করলে কত হয়, 8 হয়। তাহলে এখানে 8 লিখবো। এরপরে দেখো, তাহলে 5 থেকে কত বিয়োগ করলে 6 হয়। তাহলে এখানে বিয়োজ্য সংখ্যাটি বের করব। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 5 থেকে 6 বিয়োগ করব। তাহলে 5 থেকে 6 বিয়োগ যাবে না, 5 ছোট। তাহলে এখানে আমরা কত ধরে নেব, 15 ধরে নেব, ঠিক আছে। তাহলে 15 থেকে 6 বিয়োগ করব। তাহলে 15 থেকে 6 বিয়োগ করলে কত হবে, 9 হবে। তাহলে এখানে আমরা কত লিখবো, 9, ঠিক আছে। তাহলে হাতের একটা কোথায় আছে ধরে নিতে হবে, আমাদের এখানে আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কোন সংখ্যাটি বের করব, উপরের সংখ্যাটি। তাহলে এটা কি করতে হবে, তাহলে আমরা তাহলে বিয়োজ্য এবং বিয়োগফল কি করব, যোগ করব। তাহলে এখানে কত ছিল, 2। আর এখানে আমরা ধরে নিয়েছিলাম 1 আছে। তাহলে 2 আর 1 কত, 3। তাহলে 3 আর 5 যোগ করলে কত হয়, 8 হয়। তাহলে এখানে আমরা কত লিখবো, 8 লিখবো। তাহলে 2 থেকে কত বিয়োগ করলে 1 হয়। তাহলে এখানে আমরা কি করব, 2 থেকে 1 বিয়োগ করব। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত, 1 হয়। তাহলে এখানে আমরা 1 লিখবো। আর এখানে কি উপরের সংখ্যাটি বের করব। তাহলে এখানে আমরা 3 আর 5 যোগ করব। তাহলে 3 আর 5 যোগ করলে কত, 8 হয়। তাহলে এখানে 8 লিখবো। তাহলে বিয়োগ করে এবার দেখে নাও আমরা যে লিখলাম ঠিক আছে কিনা। তাহলে দেখো, 6 থেকে 6 বিয়োগ করলে 0, 8 থেকে 6 বিয়োগ করলে 2, তার 9 থেকে 5 থেকে 9 বিয়োগ যাবে না। তাহলে 5 থেকে 9 না বিয়োগ গেলে আমরা 8 থেকে 1 ধার নেব। তাহলে 8 থেকে 1 ধার নিলে এখানে 15। তাহলে 15 থেকে 9 বিয়োগ করলে 6, ঠিক আছে। আর 8 থেকে 1 ধার নিয়েছি, তাহলে এখানে কত 7 আছে। তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে 5, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1, 8 থেকে 3 বিয়োগ করলে 5, ঠিকই আছে। তাহলে এখানে বিয়োগফল কত, 5,15,620। এরপরে 9 দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কি বলেছে, অতুল বাবু 7,80,250 টাকায় একটি বাড়ি কেনেন, কিন্তু ওই বাড়িতে তিনি থাকবেন না, তাই ঠিক করলেন বাড়িটি বিক্রি করে দেবেন। তিনি তাহলে কত টাকায় বিক্রি করেছেন, 8,90,000 টাকায় বাড়িটি বিক্রি করেন। বাড়িটি বিক্রি করে তিনি কত টাকা বেশি পেলেন, ঠিক আছে। তাহলে এখানে 7,80,250 টাকায় বাড়িটি কিনেছিলেন, আর বিক্রি করেছেন কত, 8,90,000 টাকায়। তাহলে কি বেশি দামে বিক্রি করেছে, তাহলে কি বেশি টাকা পাবে। তাহলে কত বেশি পাবে, তাহলে এখানে আমরা কি করব, তাহলে 8,90,000 থেকে 7,80,250 টাকা বিয়োগ করলে আমরা পেয়ে যাব কত বেশি পাবে।
তাহলে এখানে আমরা কি লিখবো, অতুল বাবু বাড়ি বিক্রি করেন, তাহলে বাড়ি বিক্রি করেছিল কত টাকায়, 8,90,000 টাকায়, তাহলে সেই সংখ্যাটা এখানে লিখেছি। তারপরে নিচে কি লিখবো, বাড়ি ক্রয় করেন, তাহলে বাড়ি ক্রয় করেছিলেন কত টাকায়, 7,80,250 টাকায়, সেই সংখ্যাটা এখানে লিখেছি। তোমরা এখানে টাকা লিখতে পারো, ঠিক আছে। তাহলে এখানে আমরা বিয়োগ করব। তাহলে এখানে দেখো প্রথমে আমরা 0 থেকে 0 বিয়োগ করব, তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে কত হয়, 0 হয়, তাহলে এখানে 0 লিখবো। এবারে 0 থেকে 5 বিয়োগ করব, তাহলে 0 থেকে 5 বিয়োগ যাবে না, তাহলে আমরা এখানে কি করব, ধার নেব। তাহলে এখানে দেখো 0 0 আছে, তাহলে আমরা কোথা থেকে ধার নেব, 9 থেকে ধার নেব। তাহলে 9 থেকে এখানে এক ধার নিলে এখানে কত হবে, 10 হবে, তাহলে 9 থেকে 1 কমে যাবে, তাহলে এখানে কত হবে, 8 হবে। এরপরে আমরা 10 থেকে এখানে এক ধার নেব, তাহলে এখানে কত হবে, 10 হবে, তাহলে এখানে কত থাকবে, 9 থাকবে। এবার 10 থেকে এখানে এক ধার নেব, তাহলে এখানে কত থাকবে, 10, আর এখানে কত হয়ে যাবে, 9। তাহলে এখানে দেখো, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5, 9 থেকে 2 বিয়োগ করলে 7, আর 9 থেকে 0 বিয়োগ করলে 9, আর 8 থেকে 8 বিয়োগ করলে 0, আর 8 থেকে 7 বিয়োগ করলে 1। তাহলে এখানে বিয়োগফল কত, 1,09,750 টাকা, ঠিক আছে। তাহলে বাড়ি বিক্রি করে তিনি এই টাকাটা বেশি পাবেন। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, অতএব অতুল বাবু বাড়িটি বিক্রি করে তিনি তাহলে 1,09,750 টাকা বেশি পেলেন।